কিছু কিছু সময় বাড়ির রান্না রেস্টুরেন্ট রান্নাকে যেন একেবারের জন্য হার মানিয়ে দেয়। আর আজ হঠাৎ রোস্ট খেতে মন চাইলো, তাই খালামণির কাছে বায়না ধরলাম যে রোস্ট খাবো। আর যেই বলা সেই কাজ। রোস্ট বানানোর জন্য প্রথমে মাংসের পিসগুলোকে কাঁটা চামচের সাহায্যে খুঁচিয়ে নিল ভালোভাবে, যেন রোস্টের ভিতর সম্পূর্ণ সব কিছু ঢোকে। তারপরে স্বাদমতো লবণ, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিল এবং পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিল। এরপরে মাংসের পিসগুলোকে সুন্দরভাবে আলতো হাতে মাখিয়ে নিল, যেন সম্পূর্ণটা লেবুর রসটা এবং যা যা মশলা আছে ওগুলো যেন ভালোভাবে রোস্টের পিসগুলোর ভিতরে ঢোকে, এবং আধা ঘন্টার জন্য ম্যারিনেটটা রেখে দিল। এরপরে রোস্টের মেন জিনিস যেগুলো আর কি, কাজু বাদাম, কিশমিশ এবং কাঁচা ঝাল একসঙ্গে বেটে নিল। এটাতেই যেন রোস্টের মেন স্বাদ নিয়ে আসবে। মানে এটা খালার বলার কথা, আমি কখনো রোস্ট বানাইনি, আমি জাস্ট খেয়েছি আর আজকে শিখেও নিলাম কীভাবে বানাতে হয়। টক দইয়ের সঙ্গে বেটে রাখা মশলাটি এবং ঘরে রাখা টমেটো সসটি ভালোভাবে মিশিয়ে নিব, এবং এটাই রোস্টের মেন স্বাদ নিয়ে আসবে। তারপরে রোস্টটি বানানোর জন্য একটু ফুড কালার দিয়ে নেব। এটা ভাজার আগে দেওয়া লাগবে, আগে থেকে দিয়ে রাখলে কিন্তু হবে না। তাই ভাজার কিছুক্ষণ আগে ফুড কালারটা দিয়ে রোস্টটি সুন্দরভাবে মাখিয়ে নিলাম এবং গরম তেলে রোস্টের পিসগুলো ছেড়ে দিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ ভেজে নিলাম। তবে ভাজার সময় অবশ্যই সাবধানে থাকবেন, কারণ এগুলো অনেক ফোটে। মানে কি বলবো, এত ফুটছিল যে লেবুর রস দেওয়ার কারণে কিন্তু এগুলো ফোটে বেশি, তাই একটু সাবধানে। রোস্টগুলো সব ভাজা হয়ে যাওয়ার পরে ওই গরম তেলে দারচিনি, এলাচ, তেজপাতা এবং দু একটা লবঙ্গ এবং কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব, এবং তারপরে মশলাটা নাড়াচাড়া করে নিব। এবং একটু পরে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিব। তারপরে সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব এবং মশলাটা এভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবং মশলাটা যখন একটু হয়ে আসবে তখন আগে থেকে বানানো টক দইয়ের সাথে যেগুলো বেটে রাখা একসাথে মিক্সড করে রাখছিলাম ওগুলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এবং মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা কষানোর পর যখন মশলা থেকে একটু তেল বেরিয়ে আসবে তখন তার ভিতরে রোস্টের পিসগুলো দিয়ে দেব এবং রোস্টের পিসগুলোর সঙ্গে মশলাটা একসঙ্গে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। রোস্টটি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কড়াটা ঢেকে রাখবো, চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এবং যখন রোস্টটি কষানো হয়ে যাবে তখন এর পরিমাণ মতো দুধ দিয়ে দেব, ঝোল যতটুকু করব ততটুকু। আপনারা চাইলে এখানে দুধটি স্কিপ করে পানি দিতে পারেন। এবং চুলার আঁচটি সামান্য একটু লো করে আমরা কড়াটি আবার ঢেকে রাখবো। রোস্টটি যখন প্রায় রান্না করা শেষ তখন স্বাদ মতো চিনি দিয়ে দিব, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবং রোস্টটি আর একটু স্বাদ বাড়ানোর জন্য উপর থেকে কয়েকটা কাঁচা ঝাল কেটে দেব। আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। খোদা হাফেজ।